সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি লিখে জানিয়েছিলেন এদিন রাতের মধ্যেই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচার বিবেচনাধীনের আওতায় থাকা সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে যাবে। সেই মতো সোমবার গভীর রাতে মিটল সেই বিরাট কাজ। বিচার বিভাগীয় আধিকারিকদের নিরলস পরিশ্রমের ফলে রাজ্যের 10 জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি হলো। 60,06,675টি অভিযোগের মধ্যে এখনো পর্যন্ত 59,84,512টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন 32,68,119 জনকে, অবৈধ ভোটার পেয়েছেন 27,16,393 জনকে। এর মধ্যে নদিয়া জেলায় বিবেচনাধীন ছিলেন 2,67,940 জন, যার মধ্যে বৈধ ভোটার রয়েছে 59,314 জন। বাদ গিয়েছে 2,08,626 জনের নাম। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে নদিয়া জেলাতে। এই আবহেই নির্বাচন হচ্ছে, কি বলবো? হ্যাঁ, এসআর শুধু নদিয়া কেন বলছেন? আপনি মালদা দেখুন, মুর্শিদাবাদ দেখুন, দক্ষিণ 24 পরগনা দেখুন, উত্তর 24 পরগনা দেখুন। এটা তো একটা প্ল্যান করেই করা হচ্ছে। আমরা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এসআর এর বিরোধিতা করেনি। 2002 সালে যখন এসআর হয়েছিল, দীর্ঘ সময় 2 বছর ধরে হয়েছিল। কিন্তু আজকে শুধু বাংলা দখলের জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যেভাবে এই কম সময়ের মধ্যে তারা গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে, যতই করুক না কেন মানুষ তার ব্যালটে জবাব দেবে এবং 4 তারিখে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এদিন নদিয়ায় যে এসআইআর এ জানা যাচ্ছে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে, এবার এটা কি আপনাদের ভোটে কোনো ফারাক পড়বে কি মনে হচ্ছে? এটা একটা চক্রান্ত, আপনারা সকলেই জানেন। এটা আমরা আশা রাখছি ভোট বাক্সে আমাদের খুব একটা বেশি ক্ষতি হবে না। আপনারা তাদের জন্য, যাদের বাদ গিয়েছে তাদের জন্য কোনো? না, সেটা দেখুন একটা প্রসেসের মাধ্যমেই চলছে। যাদের নাম আপাতত বাদ গিয়েছে ট্রাইব্যুনালে তারা আবেদন করবে। হয়তো এবার তারা ভোটটা দিতে পারবে না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই আমাদের নেত্রী স্বয়ং সুপ্রিম কোর্টে গেছেন এই এসআইআর নিয়ে, যাতে বাংলার মানুষ তাদের ভোটাধিকার না হারায়। যদিও যে সমস্ত মানুষের এসআইআর এর নাম বাদ গিয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য এর আগেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নদিয়া জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক। তবে এত সংখ্যা মানুষের নাম বাদ যাওয়ায় ভোটে তার প্রভাব কিভাবে পড়বে তা নিয়ে মন্তব্য করেন এদিন জেলা শাসকের দপ্তরে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জেলা শাসকের দপ্তরে এদিন নমিনেশন জমা দিতে এলেন তৃণমূল ও সিপিআইএম এর একাধিক প্রার্থীরা। এসআইআর নিয়ে তাদের ভোটে কিরম প্রভাব পড়বে তা নিয়ে জানাচ্ছেন তারা। একটা লিস্ট প্রকাশ হয়েছে, এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ গিয়েছে নদিয়া জেলার, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ওইটাই তো ওদের একমাত্র হাতের তুরুপের তাস ছিল। ভেবেছিল যে এতে আমাদের অন্তত কিছু একটা করে দেখাতে পারবো, কিন্তু সেটা হবে না। এতে কি ভোটে প্রভাব পড়বে? না, প্রভাব পড়বে না। এবার নদিয়া দক্ষিণ থেকে দাঁড়িয়ে এ বিষয়ে নদিয়া জেলা সভাধিপতি তারান্নম সুলতানা মীর জানান, শুধু নদিয়া কেন, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সবেতেই দেখুন এটা তো একটি প্ল্যান করেই করা হয়েছে। আমরা কিংবা আমাদের সরকার কেউ এসআইআর এর বিরোধিতা করিনি। 2002 সালে যখন এসআইআর হয়েছিল দীর্ঘ সময় ধরে প্রক্রিয়া করা হয়, কিন্তু আজকে শুধু বাংলা দখলের জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যেভাবে কম সময়ের মধ্যে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, যতই যা খুশি করুক ব্যালটে মানুষ তার জবাব দেবে 4 তারিখে। তাহলে দক্ষিণপন্থী দলেদের জন্যই সুবিধা। সেই জায়গা থেকেই আমরা মূলত ভোটের রাজনীতিতে এসেছি এবং আমরা শুধুমাত্র মনে করি যে এই যে যারা ইয়ে করছেন এখানে, এই যে কড়া রোদের মধ্যে তাদের কোনো দোষই নেই, তারা বিনা ইয়েতে অবৈধ দাগিয়ে দেওয়া হয়েছে। তাদের এই লড়াইয়ের পাশে বামপন্থীরা প্রথম দিন থেকে ছিল এবং আগামী দিন থেকেও থাকবে। মানে আগামী দিনে শেষ লড়াইয়ের একদম জবাব পর্যন্ত বামপন্থীরা তাদের পাশে সোচ্চার হয়ে থাকবে। প্রসঙ্গত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন। নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইট voter.eci.gov.in এ গিয়ে সাবমিট অ্যাপিলস ফর ইন্ডিভিজুয়ালস নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।